আচ্ছা, স্ক্যাম তো অনেক রকমের শুনেছো। র্যাপিডো স্ক্যামের নাম শুনেছো? আমি বলছি আজকে, কারণ আমি এর ভুক্তভোগী। ঠিক আছে? আচ্ছা, এটা খালি যারা ওই র্যাপিডো, ওলা, উবের কিংবা সুইগি, জোম্যাটো যারা ইউজ করে, মানে অর্ডার করে খায় কিংবা যারা মানে রাইড করে তাদের জন্য না, এটা যারা চালায় মানে রাইডার তাদের জন্য। ঠিক আছে? তো আমার গল্পটা আমি বলি। আমার আজ থেকে 4 দিন আগে সকাল 8টার সময় একটা বুকিং আসে। বুকিংটা হচ্ছে এআইজি হসপিটাল, হায়দ্রাবাদ, গাচ্চিবল্লির পাশে। সেখানে যাই আমি। যাওয়ার পরে কাস্টমার আমাকে ফোন করে বলে যে, ভাইয়া আপনি এসে গেছেন, তাহলে আমি আপনাকে পেমেন্ট করে দিচ্ছি। আসলে আমি যাব না, আমার ভাই যাবে। তো বলার পরে আমি বললাম ঠিক আছে করে দিন। বলে গুগল পে নাম্বারটা দিন। আমি আমার কিউআর কোডটা পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে কিউআর কোডে উনি দেখি 1000 টাকা পাঠালো। পাঠিয়ে দিয়ে আমাকে বলল যে এক কাজ করুন, আপনি 200 টাকা রেখে নিন, আর আপনি আমার ভাইকে 800 টাকা পাঠিয়ে দেবেন। এক কাজ করুন, তাকে গুগল পে করে দিন, কারণ আমার ফোন থেকে যাচ্ছে না, সে ওষুধ কিনবে, মেডিসিন প্রবলেম। তো মানুষের ভালো করতে গেছিলাম। ভালো করতে গিয়ে আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দিন তার নাম্বারটা। তো নাম্বার না, একটা কিউআর কোড পাঠালো। এবার মেডিসিন প্রবলেম, তাড়াহুড়ো, তখন সিকিউরিটি গার্ড পিছন থেকে বলছে ভাই আগে নাও আগে নাও আগে নাও। তাড়াহুড়োতে আমি পেমেন্ট করে দিয়েছি। করার পরে দেখি আমাকে আবার 1400 টাকা পাঠিয়েছে। পাঠানোর পরে বলছে ভাই এইটাও একটু পাঠিয়ে দিন প্লিজ। তো আমি পাঠিয়ে দিয়েছি। এইভাবে করে আমার কাছ থেকে 3 থেকে 4বার পেমেন্ট করিয়েছে। আর প্রত্যেকবার আমার ফোনে একটা মেসেজ এসেছে, যেমন ব্যাংকের মেসেজ আসে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা ক্রেডিট হয়েছে, কিংবা ফোনপে যেই থাকে স্ক্রিনশট, প্রত্যেকবার আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে। তো আমার বোঝার কোনো উপায় ছিল না। এবার যখন নাকি আমি ওকে টাকাটা পাঠানোর পরে দেখি রাইটটা ক্যান্সেল হয়ে গেল। ফোনটা কাট করে দিয়ে রাইটটা ক্যান্সেল হয়ে গেল। রাইটটা ক্যান্সেল হওয়ার পরে তারপরে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার ডাউট হলো, চেক করলাম। চেক করে দেখছি আমার অ্যাকাউন্ট পুরো জিরো। তো পরে গিয়ে আমি সাথে সাথে থানায় গেলাম। থানায় যাওয়ার পরে আমাকে হায়দ্রাবাদ পুলিশ প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে, সেটা ধারণার বাইরে। আমার সাথে সম্পূর্ণ টাইম দিয়েছে, আমাকে সম্পূর্ণভাবে হেল্প করেছে। তো যাওয়ার পরে সাইবার ক্রাইমে গিয়ে আমি যখন নাকি সম্পূর্ণ ঘটনা খুলে বললাম, আমাকে 1930 নাম্বার দিল। 1930 নাম্বারে কল করলাম। কল করার পরে আমার কমপ্লেনটা দার্জ করা হলো। দার্জ করার পরে তারাও খুব সুন্দরভাবে কাজ করেছে সম্পূর্ণভাবে। এখনও পর্যন্ত আমার কাছে যা যা আপডেট হয়, প্রত্যেকটা আপডেট আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি উপরে। প্রত্যেকটা আপডেট আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে। তারপরে গিয়ে এখন দেখা যাক টাকাটা পাই কি পাই না সেটা বড় কথা না, কিন্তু আমি এই কারণে বলছি, এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে, মেন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে এই ধরনের কোনো রকম অনেক রকম গল্প দিতে পারে, সেসব গল্প থেকে কিন্তু বেঁচে থাকতে হবে, কারণ না হলে তোমার অ্যাকাউন্ট পুরো জিরো হয়ে যাবে। তো যারা রাইডাররা আছো, যারা সুইগি, জোম্যাটো, র্যাপিডো, ওলা, উবের চালাচ্ছ, সবাইকে বলছি খুব সাবধানে চালিও। ঠিক আছে? কারণ এসব শুয়োরের বাচ্চারা বহুত আছে যারা পয়সা মেরে খাওয়ার জন্য বসে আছে।